না না, এটা তো অদ্ভুত ব্যাপার। আরে এটাই তো হবার ছিল। আমার লবঙ্গ রান্না খেয়ে সবাই খুশি হয়। আরে ওরাও তো মানুষ নাকি? না ঠাম্মি, এরকম করে বললে হবে না। কাল তো ওরা বাঙালি রান্না দেবে না, বলো অন্য কিছু দিতে পারে। সেটা তো আমায় শিখতে হবে। আর আর সেটাই আমি করব। আজ আর কাল সারাদিন বসে আমি সেই রান্নাটাই শিখবো। তোমার তো কোনো মশলার নাম মনেই থাকছে না। ও যদি জিজ্ঞেস করে তুমি কি ইউজ করেছো, কি করে বলবে? না না, আমি তো থাকবো পাশে। ও যদি না বলতে পারে আমি তো বলে দেবো, অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালো। ওরা যাই প্রশ্ন করুক না কেন, দিদি থাকলে তো উত্তরটা দিদি দিয়ে দেবেন। আর শোনো, আজ থেকে যা শেখানো সেই জন্য আমি শেখাবো। চলো চলো রান্না করে চলো। চলো আচ্ছা এক্ষুনি তো এলে, একটু রেস্ট নিয়ে নাও না, তারপর না হয়। না না ঠাম্মি, এখন আর সময় নষ্ট করবো না। মা এখনই চলুন, এখনই যাব। তোমার এই জেদটাই খুব ভালো। তবে একটা জিনিস মাথায় রেখো, এবার থেকে কিন্তু যা করবে টাইমলি করবে। ওরা হয়তো আমি ছিলাম বলে আমার সামনে তোমার বিরুদ্ধে কিছু বলেনি, কিন্তু পেছনে তোমাকে নিয়ে কথা বলছিল। এটা যেন আর না বলতে পারে, মাথায় রেখো। চলো চলো, আর সময় নষ্ট নয়। হ্যাঁ মা। মা, আজকে দেখছি এটাও সম্ভব। হ্যাঁ, এটা আমরা শুনেছি যে বৌমাকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য শাশুড়ি হেল্প করে, কিন্তু আমি ভাবছি ইন্দ্রাণী সেটা করবে। করবে কি দাদা? করছেও তো দিদি। এখন শুধু লবঙ্গ শেষ রক্ষাটা করতে পারলে হয়। তাড়াতাড়ি কর। এ কি সব টানলে কেন? যেগুলো দরকার সেগুলো তো নিয়ে আসবে। মা এনে রাখলাম, যদি লাগে। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমাকে আমি প্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে পাস্তা উইথ চিকেন। হ্যাঁ, খুব সোজা, খুব সোজা। এটা একটা ইটালিয়ান ডিশ। এটা তো এইটাতে তোমার যেগুলো লাগছে সেটা হচ্ছে পাস্তা, চিকেন তো লাগছেই, পাস্তা, মাশরুম আর টমেটো। এই সবগুলো কি হলো বুঝতে পারছো না? পাস্তা, পাস্তা মানে মানে পাস্তা, যাকে পাস্তা বলে সেটা। হ্যাঁ, আর আর মাশরুম কি করে বোঝাই? ইয়েস, মাশরুম হলো যে ওই যে তুমি একবার খাইয়েছিলে না বোতাম ছাতু তরকারি। হ্যাঁ, ওই মাশরুম হলো ওইটার মতনই আর একটা জিনিস, বুঝতে পেরেছো? আর টমেটো, টমেটো টমেটো। এবার এই সবগুলো দিয়ে কি কি লাগবে একবার বলো। মা মা, ওই যে আরেকটা জিনিস যেটা বলেছিলেন, পাস্তা। হ্যাঁ হ্যাঁ পাস্তা বললাম তো, পাস্তা মানে হচ্ছে পাস্তা। যে কি করে, জাস্ট মিনিট। পাস্তা, পাস্তা এখানে আছে মনে হয়, দেখি। রাইট, পাস্তাটা এখানে আছে। হ্যাঁ, এটা জল দিতে হবে। আচ্ছা। জল দিতে হবে, জল দিতে হবে। জল আগে জল। জলটা দাও, জল দাও। আর দেবো মা? আরেকটু দাও। হ্যাঁ, এর মধ্যে তোমার অলিভ অয়েল দিতে হবে। হ্যাঁ, অলিভ অয়েল এটা দাও, একটু দাও অলিভ অয়েল। ব্যাস ব্যাস। এবার অলিভ অয়েল দেওয়ার পর এটা পুরো হাতে করে নিয়ে এরকম। মা, মা কি? মা, মা কি? মাথাটা মা, মা কি হয়েছে? আপনার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। মা চলুন, চলুন আপনি। আমার মাথাটা ঘুরে গেছে। চলুন আপনি ঘরে চলুন। মা না না, ঘরে যাব না। মা, তোমাকে আগে এটা শিখতে হবে। মা আমি পরে আমাদের শিখে নেব। হাতে সময় নেই। মা ওসব পরে হবে, আপনি চলুন। মা বুঝতে পারছো না কেন তুমি জোর করছো? না, যেটা বলছি সেটা আগে করে, সেগুলো সব পড়ে গেল। সব হবে মা। আর অন্য কোথাও দেখো পাস্তা আমার কথা শুনুন, জল নিয়ে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আবার আপনি কিছু চলুন। হবে না। সব হয়ে যাবে মা। আপনি চলুন, ঘরে চলুন। বুঝতে পারছো না কেন? হাতে আমাদের সময় ভীষণ কম। ঠিক আছে মা, সব করে নেবো আমরা। আপনি চলুন। সব করবো বলে হবে নাকি? এত কিছু রান্না এই কদিনের মধ্যে শেখা যায়? আপনি চলুন না। আসুন। আমার কিছু হয়নি, তুমি ছেড়ে দাও না আমাকে। মা একটু শুয়ে পড়ুন। আপনার কিছু হয়েছে কি হয়নি সেটা পরে বোঝা যাবে। আপনি কেন সময় নষ্ট করছো? আমার কিছু হয়নি বলছি সব তো। কাজ পরে, আগে আপনি বিশ্রাম নেবেন, তারপরে দেখি পাটা তুলুন। আমি হাত দিতে হবে না, পায়ে ঝাড়ো। কিচ্ছু হবে না। বাবা, বাবা দেখুন না বাবা, মায়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে, তবু মা কিচ্ছু বলেননি আমাকে। আমি গায়ে হাত না দিলে জানতেই পারতাম না। দেখুন আপনি
একটু জ্বরটা মাপুন না বাবা। দেখছি। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে মা, আপনার কিচ্ছু হয়নি আমি জানি তো, সেই জন্যই বাবাকে বললাম জ্বরটা মাপতে, তারপরে আপনি উঠে বসবেন। দরকার নেই, বাড়াবাড়ি করো না অভিজিৎ, আমি একদম ঠিক আছি, একটু রেস্ট নিতে। ঠিক আছে, তুমি ঠিক আছো, আমরা সবাই জানি। দেখি জ্বরটা দেখে নিই একবার। বলছি কেউ বিশ্বাস করে না। কত বাবা? বাবা, তো 2-এর উপর জ্বর দেখছি। কি হয়েছে মম? মায়ের 102-এর উপরে জ্বর, আপনি ডাক্তার ডাকুন। আরে না না, দরকার নেই, একটা দাও না, একটা মেডিসিন দাও না, জ্বরের কিছু ঠিক হয়ে যাবো। এবার একটু ঘুমো, বুঝলে? আজকে রাতটা আমি মায়ের কাছে থাকি। দিদি, কি হয়েছে তোমার? জ্বর। সে কি? এ কি করে, তো অনেক জ্বর। আমি ওষুধ দিই। ওষুধ খেয়েছি আমি। মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দেবো দিদি? ব্যথা করছে না। বলছি যে মায়ের এতটা শরীর খারাপ, আপনারা একটু যান না, মাকে একটু ঘুমোতে দিন। তুমিও যাও লবঙ্গ, তুমি তো এখানে এখন আমার কাছে থাকতে পারবে না, যাও। মা, আপনার এত জ্বর, আপনার যদি মাথাটাতে ঘুরে যায় রাতে? হ্যাঁ, সে তো ঘুরতেই পারে। কিন্তু মামি, লবঙ্গর এখানে থাকলে তো হবে না, ওকে তো রান্নাঘরে যেতে হবে, তাই তো? আমি তো রাত জাগতে পারি না, আমার রাত জাগলে শরীর খারাপ হয়ে যায়। আমার জন্য কাউকে রাত জাগতে হবে না। রাগ করলে দিদি? কবিতা তুমি যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, গুড নাইট। ওকে, গুড নাইট। লবঙ্গ, দাঁড়িয়ে আছো কেন, যাও। না মা, আপনি বললেও আজকে আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। আর তার জন্য যদি কালকে আমাকে শাস্তি পেতে হয় আমি পাবো। আপনারা আপনারা এখান থেকে যান বাবা, আমি মায়ের কাছে আজকে আছি। মা, শুয়ে পড়ুন দেখি। আমি বলছি আমার কিচ্ছু হয়নি, কেন যে তোমরা কথা শুনছো না? আপনি শুয়ে পড়ুন। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এখানে থাকার কোনো দরকারই ছিল না, আমি একদম একদম ঠিক আছি। আই এম সরি, তোর ঘুম ভাঙিয়ে দিলাম না। আরে আমি তো ভালোই ঘুমলাম মা। মা, আপনার আপনার জ্বরটা কমেছে দেখি তো? এখনো কমেনি? আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে তুমি এত ভেবো না তো। না মা, শুনুন, আপনি শুয়ে পড়ুন তো। না, শোনো শোনো শোনো, আমার কথা শোনো। তুমি আবার এটা নিয়ে বাড়ির কাউকে কিছু বলতে চাও না, আমি কিন্তু ডাক্তার কিছু মা, দেখাবো না। ডাক্তার না দেখালে কমবে না জ্বর। আমি তো ঠিকই আছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি আপনি শুয়ে থাকুন, আমি দেখছি। হ্যাঁ, তো জ্বরটা কমেনি না রে? না, মা, আপনি শুয়ে থাকুন, আমি চা নিয়ে আসছি আপনার জন্য। রানী, তুই শুয়ে থাকলে শুয়ে থাকলে কি আর আমার চলবে না? আচ্ছা, এসব নিয়ে কেন মাথা কামাচ্ছিস? আর তোকে একটা কথা বলি, ওই লবঙ্গর উপর ভরসা করা কিন্তু তোর খুব বোকামি হচ্ছে। আচ্ছা, কি জানে মেয়েটা, এই কটা তো বাঙালি রান্না জানে, তাই দিয়ে বিশ্ব জয় করে ভাবছিস? মা, আপনার চা। থ্যাংক ইউ। আর শোনো, অত শরীরটা একদম ভালো নেই, কিন্তু তোমার কালকে সেমিফাইনাল ভুলে যেও না, রান্নাগুলো কিন্তু তোমাকে শিখতেই হবে।
হ্যাঁ মা, মনে থাকবে। কিন্তু আপনি উঠবেন না, আপনি শুয়ে থাকুন। আচ্ছা ঠিক আছে, আমি উঠবো না। মিস্টার দত্তকে সব কিছু বলা আছে, তুমি নীলের সঙ্গে হোটেলে যাও, গিয়ে সব কিছু ঠিকঠাক শিখে নাও। কে? হ্যাঁ মা। রানী, ওকে পাঠাচ্ছিস কেন? ও তো এখানে থাকলে তোর সেবা করতে পারতো, সেটা করতে দে। ওখানে গেলে তো সব বৃথা যাবে। তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বল বল। আমার লবঙ্গর সঙ্গে কিছু জরুরি কথা আছে, তুমি একটু চুপ করে মা, প্লিজ একটু চুপ করো প্লিজ। না না, আমাকে পারতেই হবে, নইলে আমি হেরে যাব। দেখো, জীবনে তো হার জিত থাকেই লবঙ্গ, তুমি ভয় পেও না। না না, হারলে আমাকে হবে না, মায়ের সম্মান যে আমাকে রাখতেই হবে। তাহলে ঠাকুরের কাছে প্রে করো, যাতে আজ যা যা শিখলে কাল যেন তোমাকে এর মধ্যে থেকে কিছু একটা করতে দেয়। আর যদি অন্য কিছু দেয় তাহলে?